ঠিক আছে ভাই। ভালো থাকেন। আর কি কিছু বলবেন নাকি? জি, 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 কথা বলবো আরো। আচ্ছা বলেন তাহলে। আপনিও কি আহলে কোরআন হয়ে গেছেন? জি? আপনিও কি আহলে কোরআন? হ্যালো? জি, জি, জি। হাদিস মানেন না? কেন ভাই হাদিস মানেন না কেন? না, হ্যাঁ? হাদিস মানেন না কেন? এখানে অনেক জটিলতা আছে ভাই। অনেক জটিলতা আছে। জটিলতার কারণে নাকি হাদিসের ভিতরে খারাপ, খারাপ জিনিস আছে এইজন্য? না, খারাপ জিনিস না। খারাপ মানে এখানে তো ওই আমি বলবো যে হচ্ছে আপনার এই বুখারী সাহেব উনি যে হাদিস লেখছে কোন সময়, আর উনি যখন হাদিসটা লেখে তখন শাসন কে করতো? এসবের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। যেমন হচ্ছে এটা উনি তো ছিলেন হচ্ছে ইবনে উনি হিশাম। যখন শাসন করত তখন কি ইহুদিরা শাসন করত নাকি? না, না, শাসক যে ছিল তার বনপুত্র, যেমন হচ্ছে এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ঠিক আছে? এর সময় যে ইতিহাস লেখা হবে, যে লেখা হবে সেটা আওয়ামী লীগের পক্ষেই লিখতে হবে। এই যে হ্যাঁ, এই যুক্তিটা যে আপনি তুলে ধরতেছেন, এই যুক্তিটা কোরআনের ক্ষেত্রে কেন প্রযোজ্য না? সেটা একটু বলেন তো? ওইটা আল্লাহর বাণী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর বাণীটা তো লিখছে তো মানুষই নাকি? আল্লাহ লিখা পাঠাইছে নাকি লেখা কাগজে যে লেখা হইছে না, সেই কাগজের জিব্রাইলের লেখাটা মাধ্যমে কি পাঠাইছে। কাগজে যে লেখা হইছে ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা শুনেন। কাগজে যখন লিখিত হইছে তখন সেটা কি আল্লাহ পাক নিজে আঙ্গুল দিয়া কাগজে লিখছে? নাকি কোন মানুষে কাগজে লিখছে? না, মানুষই লিখছে। মানুষে যদি লেখা থাকে তাহলে সেই সময়ে কারা শাসক ছিল? যখন মানুষে কাগজে লিখছে সেই সময়টাতে কারা শাসক ছিল? তখন শাসক ছিল আপনার আহ, যখন কাগজে লিখছে তখন শাসক ছিল এই খলিফারা। আচ্ছা কোন খলিফা? আপনার কোরআন লেখক তো অরিজিনাল তো হচ্ছে আপনার জায়েদ মাসুদ। হ্যাঁ, এনারা লেখে। না পরে সংকলন করে। মাসুদের কোরআন নেয়া হয় নাই। মাসুদ কোরআন এই যে ওসমানী কোরআনের ঘোরতর বিরুদ্ধে ছিল। আব্দুল্লাহ ইবনে মাসুদ এই বর্তমান কোরআনের ঘোরতর বিরোধিতা করছে। আপনাকে জিজ্ঞেস করেছি এই যে কোরআনটা যখন আপনি যেই কোরআনটা পড়েন সেটা যখন কাগজে লিখিত হয়েছে সেই সময় খলিফা ছিল ওসমান নাকি? জি, জি, ওসমান। ওসমানকে হত্যা করা হয়েছিল কেন সেটা একটু বলেন। ওসমানকে হত্যা করা হয়েছিল তখন হচ্ছে আয়েশার কমপ্লেন ছিল যে আহ, এখানে অনেক জটিল ব্যাপার আছে ভাই। আয়েশার ওসমানকে ছোট ভাইকে। যখন ওসমানকে হত্যা করা হয় তখন ওসমানের দাড়ি ধরে টানতে টানতে প্রাসাদের নিচে নামায় আনা হয়। আর একজন ব্যক্তি এই কাজটা করে যার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আবু বকর। এই ব্যক্তিটা জি, জি, সেই জি, সময় কি বলতেছিল? কি বলতে বলতে দাড়ি ধরে টাইনা নামাইতেছিল? যে তুমি কোরআনের মধ্যে অনেক গোজামিল দিছো, এই ধরনের কথাবার্তা বলতেছিল। আচ্ছা তাইলে আপনি হাদিস মানতেছেন না কারণ এটা মানুষে লিখছে, ওইটার ভিতরে জটিলতা আছে। কোরআন মানতেছেন, যেই কোরআনটা লিখিত হয়েছে ওসমানের শাসনামলে, ওসমানের তত্ত্বাবধানে এবং সেই ওসমানকে হত্যা করা হয়েছে কোরআন বিকৃতি করার কারণে। মুহাম্মদেরই একজন সাহাবী মুহাম্মদ ইবনে আবু বকর যে আবু বকরের ছেলে এবং একই সাথে আলীরও ছেলে হয় সে মানে ইয়া অনুসারে মানে সম্পর্কের সূত্র অনুসারে সে আলীরও ছেলে হয়। কারণ ওই জি, জি, মুহাম্মদ ইবনে আবু বকরের মারে আবার আলী পরে বিয়া করছিল। এই জি, এসব ব্যক্তি ইতিহাস। এই ব্যক্তি হ্যাঁ, এসব ইতিহাস আমি জানি ভাই। হ্যাঁ, এই ব্যক্তির যে লিখিত কোরআন সেইটা নিয়ে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু অন্য খলিফা যে সময় যখন হাদিস লেখা হয়েছে সেটা নিয়ে আপনার সমস্যা আছে। না, সেটা তো অবশ্যই, কারণ আপনার ওই বয়সে 17 বছর বয়সে বুখারি আপনার উজবেকিস্তান থেকে 4,000 কিলো দূর থেকে যে 6 লক্ষ হাদিস সংগ্রহ করে আপনার হচ্ছে মাত্র 7,000 হাদিস গ্রহণ করলো। এসবের মধ্যে অনেক জটিলতা আছে ভাই। আবার আহ বুখারি যে হাদিস সেই গুলো একই নিচ্ছে, যেমন জটিলতা হচ্ছে। সেই একই জটিলতা কি কোরআনের ভিতরে নাই? যখন সাবিত যাকে যে হচ্ছে কোরআন কম্পাইল কমিটির প্রধান ছিলেন যে সাবিত, সেই সাবিত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসুদ কি বলছিল ভাই? বলে নাই যে এই বেটা ছিল কাফেরের বাচ্চা। আমি যখন কোরআন মুখস্থ করি তখন এই বেটা ছিল কাফেরের বাচ্চা, কিন্তু কাফেরের নবী পেটে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো নাকি বলে গেছে যে হচ্ছে তোমরা যদি কোরআন শিখতে চাও তাহলে হচ্ছে ইবনে মাসুদের কাছে যাও। তাহলে ইবনে মাসুদের বক্তব্য তো নেওয়া হয় নাই। ইবনে মাসুদকে তো এক ঘরে করে রাখা হয়েছিল।
যখন ওসমানী কোরআনটা সমস্ত জায়গাতে ছড়ায় দেওয়া হয় তখন তো আব্দুল্লাহ ইবনে মাসুদকে এক ঘরে করে রাখা হয়েছিল এবং ভয়ভীতি দেখানো হয়েছিল এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ তো সবার সামনে উঠা পুরা সবার সামনে ওইটা বক্তব্য দিছে অনেকবার, এই ওসমানী কোরআনের বিরুদ্ধে অনেকবার বক্তব্য দিছে। না, ওসমানী কোরআনের বিরুদ্ধে ওটা বক্তব্য দিছে। হুম, এটাও ঠিক আছে, কিন্তু আপনার এই যে আয়সা রাদিয়াল্লাহু আনহু যে হচ্ছে আপনার আহ, মানে কোরআনের উপর অবজেকশনটা দিল, সেটার পেছনে তো অন্য কারণ ভাই, যে ওনার ছেলেকে মিশরের না কোন জায়গার গভর্নর করার জন্য দাবি ছিল। ওসমান সেই দাবি মেনে নেয়নি। মানে আমি হাদিস থেকে মানে আলবিদা ওয়ান নেহা থেকে যেটা জানছি, সেটার লোকে বলতেছি কথা। ও আপনি হাদিস মানেন না, আপনি আলবিদা ওয়ান নিহায়া মানেন নাকি? না মানি না, শুনছি, মানে শুনে ওইটা আমি ঘটনাটা বলতেছি। আপনি ঘটনা জানছেন তো কোনো না কোনো, ওই যেই বইটা থেকে আপনি জানতেছেন ঘটনা, সেটাও তো কোনো না কোনো খলিফার শাসনামলে লিখিত, তাই না? তাহলে আপনি বুখারি মানেন না, আপনি আলবিদা ওয়ান নিহায়া মানেন, এটা ভাই কেমন কথা হইল ভাই? বুখারি তো ভাই আপনার তাবিনও না। আচ্ছা তাহলে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ তো মানেন নাকি? মুয়াত্তা মালিক মানে ইমাম মালিকের কথা বলতেছেন? হ্যাঁ। ইমাম মালিক তো এট ফার্স্ট হাদিস সংকলন করে না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি তো মুয়াত্তা মালিক যে হাদিস গ্রন্থটা সেটা তো মানেন, আর এটা তো বুখারির আগে, তাই না? অনেক আগে, জি, ইমাম মালিক। হ্যাঁ, এটা তো মানেন নাকি? হ্যাঁ, এটা তো মানি, কারণ উনি আচ্ছা ঠিক আছে। ওনার ইমাম হাদিসও ইমাম তো আবু আবার হতে হানিফার নেয়নি বুখারি। ইমাম আবু হানিফার একটা হাদিস গ্রন্থ আছে, সেটা মানেন তো? কোনটা বলেন তো? ইমাম আবু হানিফার যে হাদিস গ্রন্থটা, সেই হাদিস গ্রন্থটার নাম সম্ভবত আহ, আসার। আসার, ওই গ্রন্থটার নাম সম্ভবত আসার ইবনে আবু আসার, আহ, ইমাম আবু হানিফার আসার, এই টাইপের নামটা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কিন্তু ইমাম আবু হানিফার একটা হাদিস গ্রন্থ আছে, তিনি অনেক হাদিস গ্রন্থ সংকলন করছিলেন, সংগ্রহ করছিলেন, প্রায় 40,000-এর মতো হাদিস সংকলন করছিলেন। সেটা তো মানেন আপনি নাকি? 40,000 না ভাই, 18,000। আচ্ছা সেটা মানেন এক কিনা লক্ষ সেটা বলেন, সেটা মানেন কিনা সেটা বলেন। হ্যাঁ, সেটা মানে আচ্ছা, আপনি তো মুস্তান্নাফ ইবনে আবু শাইবা যে হাদিস গ্রন্থটা, সেটা তো মানেন নাকি? আবু সাহেবের হাদিস আমি পড়িনি কোনোদিন, শুনিও নি। আচ্ছা, আহ ঠিক আছে ঠিক আছে, তাহলে এই যে এই হাদিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থে তো বলা আছে মুরতাদের শাস্তি হচ্ছে কল্লা ভাই লাগানো। আমি তো পরিচয় দিছি আমার, আমি তো কোরআনিক মুসলিম ভাই, আমি তো হাদিসের এত কিছু বুঝি না। আপনি একটু আগে বলছেন আপনি ভাই, একটু আপনি একটু আগে বলছেন ভাই যে আপনি মুয়াত্তা মালিকের হাদিসটা আপনি মানেন, এটা আপনি একটু আগে বলছেন মানি, ভাই। কিন্তু শুনেন আমার এই যে কথাটা এই শুনেন। এই যে এইখানে এখানে দেখেন মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ থেকে আমি একটা হাদিস দেখাচ্ছি, এটা বুখারীর অনেক আগে লিখিত। এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে। ভাই প্লিজ, আপনি তো আর মিথ্যা কথা বলবেন না, আপনি পড়েন। না না, আপনি একটু পড়েন না, আপনি পড়লে আমরা একটু ভাল লাগতো আর কি আপনার মুখ আমার থেকে দেখতে শুনতে। সমস্যা হচ্ছে, বুঝতে পারলেন? আচ্ছা এখানে লেখা আছে, মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। মালিক বলেন যে, আমার নিকট রাসূলুল্লাহ এর কথা, যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে উহাদের ওপর মুসলমানগণ বিজয়ী হইলে উহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম। এই কথাটা মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থে লেখা, এটা তো আপনি হাদিস হিসেবে একসেপ্ট করছেন, তাই না? এই যে এই সমস্যা তো এই জায়গায় ভাই, হাদিস আর কোরআনের মধ্যে, মানে আমরা যে কি এক জ্বালার মধ্যে আছি ভাই। এই হাদিসরা বলে আমাদেরকে কাফের, আপনারা আবার বলেন যে তাহলে আপনি নাস্তিক। তো ভাই, আপনি তো এই মাত্র কইলেন আপনি মুয়াত্তা মালিকের মুয়াত্তা মালিক যে হাদিস গ্রন্থটা আছে ইমাম মালিকের লিখিত, সেই হাদিস জি, গ্রন্থটা আপনি মানেন, এটা তো আপনি আমারে বললেন এই মাত্র ভাই। আমি বলছি, জি আমি বলছি, কিন্তু হচ্ছে আমি এই হাদিসটা পড়িনি ভাই। আমি কি মানে মুয়াত্তা মালিক থেকে অন্যান্য হাদিস বাইর করে দেখাবো যে এই হাদিসের ভিতরে আরো নোংরা নোংরা কথা লেখা আছে? যেমন একটা উদাহরণ দেই, বয়স্ক লোকের দুধ পান, এই বিষয়ে মুয়াত্তা মালিকে কি লেখা আছে এটা আপনি জানেন? না, ওইসব জানারও আমার আগ্রহ নাই, আপনি কোরআনে আসেন ভাই।
ভাই আপনি না একটু আগে বললেন যে আপনি মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থটা মানেন। না ঠিক আছে, আপনি কোরআনে আসেন না ভাই, আবারও কেন আপনি তাহলে কোরআনে তাই না আসেন দু একটা বলতেছেন? কথা বলতে পারি। আপনি কেন আবার কোরআনে আসলে তো আপনি মানে মানে পিছলাইবেন। এইটার অর্থ এটা না, এটার অর্থ এটা না, সেটা পিছলাইবেন। না না না, পিছলাবো কি জন্য? আমি তো আমি তো ওই দিন বলছি না যে আপনারা সবসময় যুক্তিসঙ্গত কথা বলেন। আমি পিছলাবো না ভাই, ওই চিন্তা করেন না। একটু আগে যে আমি এই যে সূরা নিসার 89 নম্বর আয়াতটা দেখাইলাম, ওই বিষয়ে আপনার মতামত কি? জি জি জি। সূরা নিসার 89 নম্বর আয়াতটা যে দেখাইলাম সূরা একটু আগে, নিসা। ওই বিষয়ে 89 নম্বর আয়াত, যে কেউ যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। ও, ও একটা মানে ধর্মের মধ্যে এসে সেখান থেকে চলে যাবে, হ্যাঁ, এটা তো ধর্মের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর ভাই? মানে ক্ষতিকর কেন হবে? তার দেখা দেখি দুর্বল মনের ধার্মিক যারা, তারাও তার তার পদ তার এই অনুসরণ করতে ডিসিশন পারে, নেয়ার বা সে তা যদি তার এই সে যদি ডিসিশনটা একটু ওয়েট নেয়ার করেন ভাই, সে তার যদি এই ধনাঢ্য হয়। একটু শোনেন, একটু কথা শোনেন, কথা শোনেন। ভাই তার আমার যদি বলতে এই দিবেন না ডিসিশন আপনি? তার এই ডিসিশনটা নেয়ার এই অধিকারটা থাকা উচিত না যে সে পছন্দ করবে বা তার ডিসিশনটা চেঞ্জ করবে পরবর্তীতে। যে তার কাছে যদি মনে করেন সে একটু আধটু বুঝেই ইসলাম কবুল করে ফেলছে। পরে তারপরে ঢোকার পরে মনে হইলো যে আয় হায়! এটা কোন ধর্মে আইলাম? এটা তো মানে খুব নোংরা একটা ধর্ম। পরে তার এই অধিকারটা থাকা উচিত না যে সে এই তার সে ডিসিশনটা সে আবার মানে করে ফেলবে। পেছনে নিয়ে যাবে। মানে ডিসিশনটা আবার চেঞ্জ করবে। এটার অধিকার কি একজন মানুষের থাকা উচিত না? মনে করেন আপনি না একজনের কিন্তু সাথে একটা ভাই, চুক্তি করছেন। ইয়ে একজনের আপনি সাথে আপনি কি একজনের সাথে একটা সূরা নিসার আপনি মনে করেন সূরা একটা নিসার মেয়েরে বিয়ে করছেন। মনে করেন একটা মেয়েরে আপনি বিয়ে করছেন, হ্যাঁ? মেয়েটারে দেখে শুইনা আপনার ভালোই লাগছে। সুন্দর-টুন্দর দেখে শুনে ভালোই লাগছে। বিয়ার পর দেখলেন যে ঘটনা ভিন্ন। যা দেখছিলেন আসলে ঘটনা সেটা না। ঘটনার ভিতরে আবার আরো ঘটনা আছে। অনেক সমস্যা আছে। হ্যাঁ? ওই মেয়ে আসলে ভালো না। ওই মেয়ে আসলে আ আপনাকে অনেক খারাপ কিছু করে আরকি। এক কথায় ইনটেক না, এইটা হ্যাঁ বলেন। ইনটেক এর কথা আমি কিছু বলতেছি না। অনেকে আপনার সাথে হয়তো অনেক খারাপ আচরণ করে বা খারাপ করে। পরে দেখা গেল এই জিনিসটা। পরে তো আপনার সেই অধিকারটা থাকা উচিত না যে আপনি তাকে ডিভোর্স করবেন। নাকি একবার বিয়া করলে আপনার এর সাথেই থাকুন লাগবে সারা জীবন। এইটা তো কোনো না, আমাদের মানে আমাদের ধর্ম অনুযায়ী তো একদম ডিভোর্স দিতে পারবো, তবে যেই নীতিগুলো আছে সেই নীতি-রীতি মেনে তারপরে ডিভোর্স করতে পারবো। সেটাই আমি বলতেছি যে একটা ইসলাম কিন্তু ধর্মে তার আগে মনে রীতিনীতিগুলো করেন আমার একজন মানতে হবে তো। কাফের মনে করেন একজন কাফের মনে করলো যে ইসলাম ধর্মটা ভালোই তো মনে হইতেছে। দেখি তো যে গিয়া দেখি আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ফালাইলো। এরপরে যখন বইলা ফেললো, এরপরে গিয়ে দেখা গেল যে সে যখন দেখলো যে ইসলামের ভিতরে এত নোংরা কথাবার্তা, এই খাইস্টা একটা নবী, একটা লুচ্চা একটা নবী ছিল এই ধর্মে। এই লুচ্চা নবী নানা ধরনের লুচ্চামি করে বেড়াইতো। এইগুলা দেখার পর সে ধর্মটা ত্যাগ করার চেষ্টা করলো। তখন তো আপনারা তারে কি করবেন ভাই? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যে হচ্ছে ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্মে আসলো, সে কিছু না জেনে কি এসে বেকুবের মতো এসে ধর্মটা গ্রহণ করলো? করতেই পারে একজন মানুষ হয়তো সে তো সবকিছু জানতো সবকিছু। না। সবকিছু হয়তো জানতো না। ইসলামের সবকিছু জানা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না ভাই। ইসলামের ভিতরে এত জিনিসপাতি আছে, এত ছোট ছোট বিষয়াদি আছে। সেটা তো একজন মানুষের পক্ষে জানা সম্ভব না। আপনাদের ইসলাম ধর্মে কি এরকম কোনো বিধান আছে যে সবকিছু জানি না তারপরে ইসলাম কবুল করতে হবে? এরকম কি কোনো বিধান আপনার ধর্মে আছে? নাকি জাস্ট আশহাদু আল্লাহ বললেই ইসলাম কবুল হয়ে যায়? আমাদের কালেমা পড়লে বা জন্মসূত্রে আমরা মুসলিম, যেমন আমি হচ্ছে তাহলে জন্মসূত্রে আপনারা তো মুসলিম। কাউকে জিজ্ঞেস করেন না তো যে তুমি কি ইসলাম নিবা নাকি নিবা না? সে তো কনসেন্ট ও দেয় নাই। মনে করেন আপনার ছেলেরে কি আপনি জিজ্ঞাইছেন যে, "বাবা তোমারে পৃথিবীতে তো অনেক ধর্ম আছে। তুমি কোন ধর্মটা তোমার ভাল লাগে বা কোন ধর্মটা তোমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়?" এটা কি আপনি আপনার ছেলেরে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমি আমার ছেলেকে বলছি। কি বলছেন? আর কেউ বলছে না বলছে এটা জানি না, তবে আমি আমার সন্তানকে বলছি যে তুমি জেনে শুনে বুঝে মানে ধর্ম পালন করবা, পাগলের মতো কোনো কিছু মানবা না। জেনে এবং শুনে বুঝে তাকে কি আমি ইসলাম কোরআন লাভ থেকে করবে নাকি? দেখায় জেনে দেখায় শুনে বুঝে যদি মনে এটা যদি তার জেনে শুনে মনে হয় যে না, ইসলাম ধর্মটা ভালো না, সে কি জেনে বুঝে সেটা ত্যাগ করতে পারবে? সেই অধিকার দিচ্ছেন আপনি তাকে? মানে সেই স্বাধীনতাটা কি দিচ্ছেন আপনি তাকে? জি, আমি বলছি যে তুমি দেখো, সব ধর্ম দেখো, হ্যাঁ, আমি সেই প্রশ্ন করি তারপরে নাকি আপনাকে? যদি
আমি সে প্রশ্ন করিনি তো আপনাকে, আমি করেছি মানে যে ধরেন আপনি কি ওই স্বাধীনতা দিয়েছেন তাকে, যে জেনে শুনে বুঝে সে যদি মনে করে ইসলাম ধর্মটা মিথ্যা সে সেটা ত্যাগ করতে পারে, সেই স্বাধীনতা কি দিয়েছেন আপনি আপনার সন্তানকে? না, এই স্বাধীনতাটা আমি তো দেওয়ার মালিক না, আমি তার পিতা, কিন্তু তাকে তো সো এই কিউট, স্বাধীনতা দেওয়ার সো মালিক কিউট, আমি না। সো কিউট। মানে আপনার কনক্লুশন ছিল এটা যে জেনে বুঝে ইসলাম ধর্মটাই পালন করো। তুমি এইটা জানো বুঝো যে ইসলাম ধর্মটা সত্য, জেনে বুঝে এটাই পালন করো যে ইসলাম সত্য ধর্ম। সো কিউট। অনেক স্বাধীনতা দিয়েছেন আপনি, তো অনেক ভালো একজন ফাদার, নাম্বার নাম্বার ওয়ান ফাদার। কিন্তু মোমেন সাহেব দেখেন, আমার ছেলে কিন্তু আ অনেকগুলা ধর্ম সম্পর্কে জানবে, স্কুল থেকে জানবে, আমার কাছ থেকেও জানবে। এরপরে যদি সে কোন ধর্ম অ্যাকসেপ্ট করতে চায় বা কোন ধর্ম অ্যাকসেপ্ট করতে না চায়, সেটা 18 বছর হওয়ার পরে তার যখন পর্যাপ্ত জ্ঞান বুদ্ধি হবে, যুক্তিবুদ্ধি কাজ করবে, তার সম্মতি দেওয়ার বয়স হবে, তখন সে চুজ করবে কোন ধর্মটা তার কাছে যৌক্তিক মনে হয়। আমি তাকে সব ধর্ম সম্পর্কে জানাবো। সব ধর্মের ধর্মগ্রন্থই আমি তাকে আসিফ পড়তে ভাই, দিব। আপনার কথাটা একটু মানে কেটে কেটে আসতেছিল, আমি খুব ভালো মতো বুঝতে পারিনি ভাই। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন? পারফেক্টলি একটু ওকে। কেটে কেটে আসতেছে ভাই। ফারাজ ভাই, আপনার কথা আমি বুঝতে পারিনি। আবার একটু বলবেন? পারফেক্টলি ওকে ভাই। এবার বুঝতে পারতেছি, বলেন। আচ্ছা, আমার যে ছেলে আছে, আমার ছেলেকে কিন্তু আমি সমস্ত ধর্মের ধর্মগ্রন্থই পড়তে দিব। সমস্ত ধর্মের মানে সমস্ত না, মানে হচ্ছে গিয়ে প্রধান, প্রধান যে ধর্মগুলা আছে সেগুলা পড়তে দিব এবং সেগুলা সে পড়বে, যাচাই করবে এবং একই সাথে আমি ধর্মের বিরুদ্ধে যে যুক্তিগুলা আছে সেগুলাও তাকে তুলে ধরবো। সে ২ পক্ষের জিনিসই জানবে ভালোভাবে, যে ধর্মের পক্ষে কি যুক্তি আছে আর ধর্মের বিপক্ষে কি যুক্তি আছে, কি প্রমাণ আছে। এবং এরপরে আমি তাকে বলব যে তার যখন 18 বছর হবে, তার যখন কনসেন্ট দেওয়ার বয়স হবে, তার যখন জ্ঞান বুদ্ধি ঠিকভাবে হবে, তখন সে ডিসিশন নিবে যে সে কোন ধর্ম গ্রহণ করতে চায় কি চায় না, বা নাস্তিক হতে চায় বা কোন ধর্মে যেতে চায়, সেটা সম্পূর্ণ তার স্বাধীনতা। এটা আমি তাকে শেখাবো। আপনি কি এভাবে শিখিয়েছেন আপনার সন্তানকে, মোমেন সাহেব? আমি আমার সন্তানকে, ও মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করে যখন, তখন ওকে আমি বলি যে বাবা, মানে আমাদের মধ্যে ধর্মের ব্যাপার হচ্ছে কি, হয়তো সে হয়তো হাদিসের দিকে যেতে চাচ্ছে, তখন আমি তাকে কোরআনিক করার চেষ্টা করি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের তার অন্য ধর্ম নিয়ে চর্চা হয় না, আমাদের এই ইসলাম নিয়ে চর্চা হয়। তো এখানে আমার ওই স্বাধীনতা দেওয়া আছে, তুমি মানে যে হাদিসি হবা না স্বাধীনতা কোরআনিক দেওয়া হবা। আছে যে হাদিস মানা দরকার নেই, নিজের মতো করে কোরআন বুঝে তুমি ইসলাম ধর্মের মধ্যেই থাকো। খুব কিউট একটা মানে স্বাধীনতা। ফারাজ ভাই, মানে হাদিসের অন্ধবিশ্বাসটা খারাপ অন্ধবিশ্বাস, কিন্তু কোরআনের অন্ধবিশ্বাসটা আবার কোরআনের ভালো অন্ধবিশ্বাসটা পারফেক্টলি যৌক্তিক অন্ধবিশ্বাস। এটাতে তুমি থাকতে পারো, খুব পূর্ণ স্বাধীনতা আছে তোমার। কিন্তু আবার এত ফারাজ কিউট, ভাই, এত কিউট কথা কিভাবে বলে মানুষ, এত কিউট কথা, সো কিউট, যে কিন্তু আমি ফারাজ ভাই, স্বাধীনতা হ্যাঁ, দিয়েছি সব অবশ্যই ধর্ম কিউট। পড়ার, আমি স্বাধীনতা দিয়েছি সব ধর্ম পড়ার, কিন্তু আলটিমেটলি তোমাকে এই কনক্লুশনেই আসতে হবে যে আমি যে অন্ধবিশ্বাসে বিশ্বাসী, তোমাকে সেই অন্ধবিশ্বাসী হতে হবে। সম্পূর্ণ স্বাধীনতা আছে ভাই তোমার। শুনেন, হ্যালো, সম্পূর্ণ স্বাধীনতা। সবাই তুমি কিন্তু তুমি যে যার এত অন্ধবিশ্বাস কিউট নিয়ে ভাই, আছে। মনে করেন, মনে করেন, পারফেক্টলি কিউট এই একটা ফারাজ ভাই, অন্ধবিশ্বাস। মনে করেন মাথায় পিস্তল ধরে দাঁড়ান বলতেছে, দাঁড়ান। মাথায় পিস্তল ধরে বলতেছে, ভাই তোর ফারাজ সব ভাই, সম্পত্তি তোর সব সম্পত্তি আমাকে লিখে দে। তবে তুই কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু তুই যদি লিখে না দিস তাহলে তোর আমি গুলি করে দিব। কিন্তু তুই কিন্তু সম্পূর্ণ স্বাধীন। এটা কিন্তু তুই জেনে রাখিস। তুই কিন্তু সম্পূর্ণ মানে কোন পূর্ণ জিনিসটা তোর স্বাধীনতা দেওয়া আছে তোমাকে। সম্পূর্ণ মোমেন স্বাধীনতা সাহেব, দেয়া আছে। কিন্তু যদি আমাকে সব সম্পত্তি লিখে না দিস তাহলে তোকে গুলি করে দিব। ফারাজ ভাই, আপনি কিছুক্ষণ একটু করেন, আমি একটু চট করে একটা কাজ সেরে আসি। আচ্ছা, মোমেন সাহেব আপনি একটু চিন্তা করেন, আপনি যে স্বাধীনতা আসিফ ভাই, আপনার, একটু উনি আসতেছে, আসিফ এই ভাই ফারাজ ব্রেকিং ভাই, নিচ্ছে, আসতেছে। আপনি কি আমার কথা শুনতে হ্যালো পাচ্ছেন? ফারাজ ভাই, আপনার কথা আপনি কি আমার খুব কথা স্লো শোনা যাচ্ছে ভাই, আপনার কথা স্লো শোনা যাচ্ছে। আচ্ছা, আহ, দর্শক থেকে কি বলবেন যে আমার কথা স্লো শোনা যাচ্ছে নাকি উনি স্লো শুনতেছেন? আমার মতে আমার কথা মোটামুটি এখন এখন পারফেক্ট। ক্লিয়ার, এখন মোটামুটি ক্লিয়ার, বলেন। আচ্ছা, আপনি যে সোকল্ড স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতা যে কেউ দিতে পারে। ওই স্বাধীনতা একটি অর্থহীন স্বাধীনতা। একজন হিন্দু ব্যক্তিও সেই স্বাধীনতা দিতে পারে, একজন খ্রিস্টান ব্যক্তি, একজন ইহুদি ব্যক্তি, এমনকি কেউ যদি মনে করেন এরকমটা হয় যে শয়তানের পূজারী আছে, সেও ব্যক্তি
একই স্বাধীনতা তার সন্তানকে দিতে পারে। হ্যাঁ, তুমি সবকিছু পড়ে দেখো, সবকিছু পড়ে দেখো, কিন্তু আল্টিমেটলি আমি তোমার বাবা হিসাবে যেই অন্ধবিশ্বাসে বিশ্বাসী, মানে অন্ধবিশ্বাসী, ঠিক ওই অন্ধবিশ্বাসী তো তোমার হতে হবে। অন্য কোনো অপশন তোমার নাই। এই স্বাধীনতাটা যে কেউ যে কাউকে দিতে পারে। এটা স্বাধীনতা না। এটা হচ্ছে নিজের না, অন্ধবিশ্বাসকেই আমার প্রিচ করা। কথার অর্থ কি এটা এটা হচ্ছে নিজের বোঝালো ভাই? আপনি এতক্ষণ আপনার ধরে আপনার আপনার ইয়ে যদি আপনার সন্তান যদি ইসলাম ধর্ম ছেড়ে অন্য যে কোনো ধর্ম গ্রহণ করে, আপনি কি তা আপনার সন্তানকে সেই স্বাধীনতা দিবেন? বা কোনো ধর্মই যদি যদি গ্রহণ করতে না চায়, সে যদি নাস্তিক হতে চায়, সেই স্বাধীনতা কি আপনি আপনার সন্তানকে দিয়েছেন? এটা কি কেউ কোনোদিন কাউকে দেয়? আপনি কি সো দিবেন? কিউট ভাই, সো কিউট। অফকোর্স আমি দিব, অফকোর্স আমি না, দিব, ইভেন আমার দেওয়ার দরকারও হবে না। তার পূর্ণ স্বাধীনতা থাকবেই। একজন অ্যাডাল্ট যখন সে হবে, তখন তার পূর্ণ স্বাধীনতা থাকবে। সে কি ধর্ম গ্রহণ করবে, কি করবে না, ওটা নিয়ে তার পার্সোনাল বিলিভ নিয়ে আমি তাকে আহ আমি আমি তাকে ডমিনেট করতে যাব না, যে আমি নাস্তিক দেখে তোমাকেও নাস্তিক হইতে হবে। আর এটা কেউ দেয় না। দেয় না, অবশ্যই দেয় না। ভাই অসভ্য মিউট করে সমাজের অসভ্য ব্যক্তি। দিচ্ছেন কেন ভাই? একটু মিউট করে দিচ্ছি, কেননা আমার কথাটা শুনে তারপর রেসপন্স করেন। আম, আপনি যেই কথাগুলো বলেছেন আমি তো শুনেছি, শোনার পর তো আপনি কি বলবেন? আপনি আমাকে এক কথায় জবাব দিয়ে দিচ্ছেন, আমি দিব কিনা। প্রশ্ন করেছেন আপনি, আমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, মানে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, অসভ্য সমাজের অসভ্য নাগরিকরা, তারা এই স্বাধীনতাটা দিবে না, দিতে চাবে না। সে চাবে, তারা চাবে যে আমি তাকে রেজ করতেছি, আমার অন্ধবিশ্বাসী তাকে অন্ধবিশ্বাসী হতে হবে। কিন্তু সভ্য সমাজে একজন মানুষ আর একজন অ্যাডাল্ট মানুষকে সেই স্বাধীনতাটা দিবে, যে আমি তোমাকে এটা নিয়ে জোরাজোরি করবো না, চাপাচাপি করবো না, তোমার যদি মনে হয় যে এই ধর্ম গ্রহণ করতে চায় তুমি সেটা করবা। সভ্য সমাজে অবশ্যই দিবে, অসভ্য সমাজে দিবে না। জি মোমেন ভাই, আপনার যদি শেষ কিছু বলার থাকে প্লিজ বলেন, বা আর কিছু বলার থাকলে প্লিজ বলেন। মানে এটার মানে আপনি কি বুঝালেন? সভ্য সমাজ, আই থিঙ্ক অসভ্য সমাজ? আমি তো আই থিঙ্ক ক্লিয়ার। ধরেন ওয়েস্টার্ন কালচারে, ওয়েস্টার্ন সমাজে তো আম, তার পিতা মাতা, বা ধরেন একজন খ্রিস্টানের সন্তান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি বা তো হিন্দু ধর্ম ওয়েস্টার্ন গ্রহণ করে, কান্ট্রিতে থাকি না ভাই। এই জন্যই তো বলতেছি আপনি অসভ্য সমাজের একজন অসভ্য নাগরিক। আমিও অসভ্য সমাজের, বাট আমি অসভ্য নাগরিক না। আম, সভ্য সমাজের না, সভ্য আমি নাগরিকদের অসভ্য মধ্যে অসভ্য নাগরিক, এটা আপনি কেমন করে কনফার্ম হলেন? এই যে আপনি আপনার সন্তানকে ডমিনেট করতেছেন। আপনি আপনার সন্তান, আপনি তো জানেন ইসলাম ধর্ম ত্যাগ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি যতদূর শুনলাম আপনি সেটার পক্ষেই কথা বলছেন সর্ট অফ। তো আহ, এই ইসলাম মানুষের, ধর্মে ইসলাম ধর্ম ত্যাগ করলে আহ, হত্যা করার এটাকে নিয়ম, আপনি এটা কি আপনি কোরআন থেকে দেখাতে পারবেন ভাই? এটাকে আপনি সমর্থন করবেন? এটা আপনি কোরআন থেকে দেখাতে পারবেন আমাকে? এটাকে আপনি সমর্থন করেন কিনা? আমি সমর্থন করা না করা না, আমার প্রশ্নের উত্তর দেন আপনি। আপনি এটা আমাকে যেটা আপনি, বললেন, আমি ইসলাম দেখাতে ধর্ম পারবো ত্যাগ কিনা সেটা করলে তাকে পরের হত্যা কথা। করতে আপনি হবে, সমর্থন করেন, এটা আপনাকে কোরআন আপনি থেকে দলিল দিতে শাট দ্য পারবেন? ফাক আপ ডুড, শাট দ্য ফাক আপ। আপনি একটু আগে আপনি শেবান্দা, আমি তো আপনার পুরো আলোচনা শুনি নাই। আপনি শেবান্দা যিনি বলতেছিলাম যে একজন হিন্দু ব্যক্তি কিছু না জেনে বুঝেই কেন ইসলাম ধর্ম গ্রহণ করবে। একজন হিন্দু, আসিফ ভাই যখন উদাহরণটা দিচ্ছিল যে একজন হিন্দু ব্যক্তি তো ধর্ম ছেড়ে দিতেই পারে, তো তখন আপনি তার বিরোধিতা করতেছিলেন যে আপনার ধর্ম একবার গ্রহণ করে সে ত্যাগ করবে কেন? অন্যের স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করতেছেন, এইটাই অসভ্যতা। আপনার আলাদা করে তাকে হত্যা করতে যেতে হবে, এটা তো আরো বড় লেভেলের অসভ্যতা। তো এক- এই জন্যই যেহেতু আপনাদের সমাজের এই কালচারটাই চলে, আপনার আমার সমাজে এই কালচারটাই চলে, আমরা হচ্ছে অসভ্য সমাজের নাগরিক। এবং অসভ্য সমাজের এই আম, আম, আপনি যেহেতু এই অসভ্য কালচারটাই ধরে আছেন, আপনি একজন অসভ্য সমাজের অসভ্য নাগরিক। সো ওই সেন্স থেকে আমি বলছি যে আপনি যেহেতু আপনি অসভ্য সমাজের একজন অসভ্য নাগরিক, আপনি আপনার সন্তানকে সেই স্বাধীনতা তো দিবেন না। এটা স্বাভাবিক। স্বাভাবিক মানে আপনার অসভ্যতাটাকে এটা ভালো করে দিবে না, বাট এটাই হওয়ার কথা। হ্যাঁ আসিফ ভাই, আমার এতটুকু বলার। ঠিক আছে, আমার মনে হয় না উনার সাথে আর কোনো আলোচনার কিছু আছে। মোমেন সাহেব, আপনার যদি শেষে কিছু বলার থাকে বলে তাহলে আপনাকে বিদায় জানাই। বলেন। না, শেষে মানে এই ভাই ফারাজ ভাই আমাকে অসভ্য টসভ্য আমাকে মিউট করে রেখে অনেক কিছু বললো, ঠিক আছে, হ্যাঁ, এটার কিন্তু মানে কারণ হচ্ছে উনি আপনি আমাকে তো ওই জিনিসটাকে সমর্থন করেছেন যে একজন মানুষের বিশ্বাস অবিশ্বাসের অধিকার, সেইটার জন্য আপনি তাকে মেরে ফেলার মানে পক্ষে কথা না, বলেছেন। তাকে মেলে হত্যা মেরে করার কথা মেলে বলেছেন। না ফেলার ভাই, দরকার নেই আসিফ ভাই। আমি ফারাজ ওইখানে ভাইয়ের কাছ থেকে হস্তক্ষেপ একটা করে, দলিল চাচ্ছি ভাই। একটু শেষ করি। ওইখানে হস্তক্ষেপ করেই তো অসভ্যতা। ওইখানে মানে আমি কন্ট্রোল করব
আমি আমি জিজ্ঞেস করবো তুমি কেন ছেড়ে দিবা, তুমি কেন ছেড়ে দিবা না? এইটা ইটসেলফই তো অসভ্যতা আসিফ ভাই। হ্যাঁ, তাকে তো অবশ্যই, বাধ্য করে অবশ্যই। একদম অসভ্যতা তো আপনি প্রমাণ করে দিচ্ছেন। এজন্য তো অসভ্য বলা তো একদম ঠিক আছে। আরো খারাপ কিছু বলা আমি হলে আরেকটু খারাপ বলতাম। ফারাজ ভাই তো আরো অনেক ভদ্রভাবে বলছে। এটা তো একদম জেনুইন অসভ্যতা। একদম আপনারা অসভ্যতা এটা স্বীকার বর্বরতা। করেন। মোমেন ভাইয়া, আপনারা বাই ডেফিনেশন যারা ইসলাম ধর্মে বিশ্বাসী এবং এটাকে জেনে বুঝে বিশ্বাস করেন আর কি, তারা বাই ডেফিনেশন একদম অসভ্য কালচারের অসভ্য নাগরিক। আপনারা যদি সভ্য কালচারেও যান, সভ্য সমাজেও যান, সেখানে যেও আপনারা সভ্য সমাজের অসভ্য নাগরিকই থাকেন। যেদিকে যান আপনারা, মোমেন মুসলমানরা যেখানেই যান, দেখবেন সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য ইসের মধ্যে আপনারাই থাকেন। এই জাতিগোষ্ঠীর মধ্যেও আপনারাই থাকেন। সো এটা নতুন কোনো কিছু না। আপনাদের মধ্যে টলারেন্স কম। আপনারা যান এমন জায়গায় যেখানে আপনাদের শরিয়া হেল হোল নাই, ওই জায়গায় কোনো রকম ধরে টরে যান, যে জীবনের বাজি রেখে যান, যে ওই জায়গায় ওই জায়গার মধ্যেই আপনাদের অসভ্য কালচারটাকে স্প্রেড আউট করতে চান এবং স্প্রেড আউট করে সেই কালচারটাকে অসভ্য বানান। সো এটা অস্বীকার করার কিছু নাই। যত তাড়াতাড়ি এটা স্বীকার করবেন, বুঝবেন, তত তাড়াতাড়ি নিজে ডেভেলপমেন্ট করতে পারবেন। যতক্ষণ আপনি এটা মানে ইন ডিনায়াল এর মধ্যে থাকবেন, ততক্ষণ আপনাদের মানে সভ্য হওয়ার প্রসিডিউর চালুই হবে না কখনো। ঠিক আছে, ওনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন মোমেন সাহেব এবং এই অসভ্যতা, এই বর্বরতার যে চিন্তাভাবনা এগুলা থেকে বের হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ?